আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আমাদের আজকে সেমিনারে হচ্ছে আমাদের ফ্রি সেমিনার থেকে অনেক আমাদের স্টুডেন্টের বাহিরে অনেকে যুক্ত হয়েছে বিভিন্ন বিষয়ে জানার জন্য। ফ্রি সেমিনার মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার জন্য। তাছাড়া আমাদের সাথে অনেক আমাদের পুরনো স্টুডেন্টরা রয়েছে। ওকে, ভালো লাগে আমাদের সাথে সবসময় আমাদের পুরনো স্টুডেন্টরা যখন যুক্ত থাকে, এই বিষয়টা নিজের কাছে ভালো লাগার মতো, যে না আমাদের সাথে তারা আছে। ঠিক আছে, পুরনো স্টুডেন্ট যখন আমাদের সাথে থাকবে তখন হচ্ছে প্রত্যেকটা পার্সন বা প্রত্যেকটা কোম্পানি বা আইটি, হ্যাঁ, স্টুডেন্টরাই হচ্ছে একটা কোম্পানির জন্য সবচেয়ে বড় অস্ত্র। ঠিক আছে, সফল হওয়ার জন্য, সফলতাকে একদম কাছ থেকে ধরার জন্য। ঠিক আছে, তারাই আসলে ইয়ে করে। যাই হোক, ওকে, আহ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আহ আমরা আসলে ফ্রি সেমিনারটা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, ফ্রি সেমিনারে হচ্ছে আমাদের ফ্রিতে যারা আহ, যুক্ত হয়েছে আমাদের সাথে, আমাদের ফ্রি সেমিনার থেকে, তারা বিভিন্ন বিষয় জানতে চায়, ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চায় এবং ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করে, হ্যাঁ, কি করতে হয়, কাজটা কি আসলে। একসময় আমরাও জানতাম না যে আসলে ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং যে শুনি, ফ্রিল্যান্সিং শব্দটা শুনি, এটার ভিতরে আসলে কাজটা কি, এটা একটা সবার ভিতরে, হ্যাঁ, এটা সবার ভিতরে একটা কৌতূহল থাকে যে ফ্রিল্যান্সিং টা আসলে কি, এটা কিভাবে কাজ করে। শব্দ তো শুনি ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং করি, কি করে, ফ্রিল্যান্সিং করে, আউটসোর্সিং করে। কিন্তু এটার পিছনের কৌতূহল, এটার ভিতরে আসলে কি কাজ, কি কাজ করে ফ্রিল্যান্সিং করে, কাজটা কি, এই কৌতূহল কিন্তু অনেকের জানা। এমন এমন কি, আহ, আমি নিজেও যখন এখানে ছিলাম না বা ফ্রিল্যান্সিং সেক্টরে ঢুকি নাই, তখন আমার ভিতরে, আমি কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে প্রথমে ঢুকেছিলাম এই কৌতূহল নিয়েই, যে আসলে এখানে কি কাজ। আমি আমার জীবনে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক স্কিল ডেভেলপ হয়েছে আমার, কিন্তু ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো বিষয় আমি জানি নাই, যে এটার ভিতরে আসলে কাজটা কি, কি কাজ করে এখানে। ঠিক আছে, এই বিষয়টা আহ আমি নিজেও পার্সোনালি জানতাম না। এই কৌতূহলটাকে আমি এখানে ভর্তি হয়েছিলাম। ঠিক আছে, দেন তারপরে আজকে আপনাদের ইনস্ট্রাক্টর। ঠিক আছে, আমি শরীফুল ইসলাম। তো জানতে গিয়ে, কৌতূহল বশতে মানে জানতে গিয়ে, যে না এখানে দেখি কি করে এখানে, ওই বিষয়টা জানতে গিয়ে আজকে আমি এই জায়গায়। ঠিক আছে, সো কৌতূহল মানুষকে অনেক কিছু করে, অনেক জায়গায় নিয়ে যায়। এখানে অনেকে আছে, আমাদের অধিকাংশ স্টুডেন্ট আছে যারা আসলে কৌতূহল বশত আসে, যে এখানে কি, ফ্রিল্যান্সিংটা কি, এটা একটু জানি, শিখি এখানে কি করায়। এই বিষয় নিয়ে যারা আসে তারা বেশি ডেভেলপ হয়, হ্যাঁ। তাদের মাইন্ড সেট আপ থাকে একেবারে নর্মাল ইয়ে থেকে, যে না আমি তো এখানে আসছি একটু দেখি শিখি। থাকে না, নতুন নতুন বিষয় কিছু কিছু, আমরা আমাদের কিছু কিছু মানুষ আছে, আমরা আমরা নিজেরাই কিছু কিছু মানুষ আছি, আমরা হচ্ছে কি করি, কোনো নতুন কোনো কিছু আসলে সেটার প্রতি একটা কৌতূহল সৃষ্টি হয়, না এখানে কি করে, এটা দিয়ে এখানে কাজ কি। এই কৌতূহল কিন্তু আমরা বেশিরভাগ মানুষ যাই, তাই না, নতুন কিছু আসলে, যে হ্যাঁ, এরকম না যে এখানে গেলে আসলে আমার এখান থেকে ওই যে আর্নিং হবে, ইনকাম হবে, পকেট ভরবে, পকেট গরম হবে, হ্যাঁ। এই চিন্তাধারায়, এই চিন্তাধারা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ইয়েতেই যাই, উৎফুল্ল হয়ে যাই। তো এটা একটা বিষয়। তো ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আপনারা যারা এখনো মানে আমাদের ফ্রি সেমিনার থেকে যুক্ত হয়েছেন, আপনারাও হচ্ছে এই ধরনের চিন্তাধারা নিয়ে হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন, যে আমি এখান থেকে কিছু শিখি, এখানে কোন একটা কি শিখায়, এখানে কাজটা কি। হ্যাঁ, আমরা যেহেতু সব জায়গায় তো গেলাম, সব জায়গায় তো ঘুরলাম এদিক ওদিক, হ্যাঁ, এখন এই জায়গাটাতে মানুষ সাকসেস হচ্ছে, মানুষ এই জায়গাটাতেই অনেক ডেভেলপ হচ্ছে, মানুষ কেরিয়ার করতেছে, এই জায়গা থেকে প্রফেশনাল কেরিয়ারও করে ফেলতেছে মানুষ, চাকরিও ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, এই সেক্টরে এসে। তো আসলে এখানে কি, আমি জানতে চাই। এই কৌতূহল বশত যখন আপনারা আসবেন, হ্যাঁ, চিন্তাধারা এই এই ধরনের মাইন্ডসেট আপ নিয়ে যখন আসবেন, আপনিও অবশ্যই ভালো কিছু করবেন। ঠিক আছে, প্রথম, আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরের প্রথম কাজই হচ্ছে মাইন্ডসেট আপ বা চিন্তাধারা ঠিক রাখা। আমি চিন্তাধারা যেদিকে ঘোরাবো, আমি নিজে সেই দিকে ঘুরবো। কারণ আমি যদি, আমার চিন্তাধারা যদি একদিকে থাকে আর আমি যদি একটু অন্যদিকে যাইতে চাই, তার মানে আপনার ব্রেনের সাথে আপনার বডির একটা কম, মানে ইয়ে হবে না, মিল হবে না, সামঞ্জস্য হবে না। তখন কি হবে, আপনার ভিতরে রিফ্লেকশন চলে আসবে, আপনার ভিতরের মাইন্ডসেট ঠিক কাজ করবে না, কারণ আপনার মেন্টালিটি যাচ্ছে একদিকে, কিন্তু আপনার মানে আপনার যে মাথার যে চিন্তাধারা সেটা যাচ্ছে একদিকে, আর আপনি নিজে যাচ্ছেন আরেক দিকে, যাইতে চাচ্ছেন আরেক দিকে।
ঠিক আছে, মানে আপনার বডি যাচ্ছে আরেকদিকে, মুখে মুখে বলতেছেন একদিকে, কিন্তু মাইন্ডসেট বা চিন্তাধারা, মাথার যে চিন্তাধারাটা আসে সেটা যাচ্ছে একদিকে। তো দুইটা দুই দিকে গেলে এলোমেলো হয়ে যায়। সব কিছু এক জায়গায় এনে দেন আপনি নিজে একটা পার্সন হিসেবে আপনি একদিকে ধাবিত হবেন, দুই দিকে না। যদি আপনি দেখেন, আপনি আপনি একটা মানুষ হিসেবে আপনি মনে করেন যে আহ অনেক জায়গায় কি দিয়ে এক্সাম্পল দেওয়া যায়, ফর এক্সাম্পল একজন ডক্টর, হুম, মনে করেন একজন ডক্টর যখন আহ, আপনি দেখবেন এমবিবিএস করে অনেক ডক্টর আছে যারা কি করে অনেক মানে সব রোগের রুগী দেখে। কিছু কিছু ডক্টর আছে যারা সব রোগের রুগী দেখে, মানে সে মেডিসিনও দেখে, হাড় ভাঙ্গাও দেখে, তারপরে গ্যাস্ট্রোলজিও দেখে, গ্যাস্ট্রোলিভার দেখে, মাথা ব্যথা দেখে, পেট ব্যথা দেখে, হ্যাঁ, সব কিছুই দেখে। সে যা পায় তাই রুগী দেখে। কিন্তু তার কাছে দিন শেষে মানে সে সে চিন্তা করছে, না আমি সবকিছু দেখলে আমার রুগী বেশি হবে, কিন্তু সে সব বিষয়ে রুগী দেখতে গিয়ে নিজের যে স্কিল ডেভেলপ সেটা ভুলে গিয়ে রুগী কিছু পায়, তখন আস্তে আস্তে দেখে। কিন্তু তার চেয়ে সে কিন্তু তেমন দিন শেষে আহামরি তেমন ভালো কিছু করতে পারে না, ভালো জায়গায় যাইতে পারে না। একজন ডক্টর ডক্টর যে ডক্টর হয়ে গেলে যে সে ভালো জায়গায় গেছে এরকম না। ডক্টরদেরও কিন্তু অনেক বড় বড় লেভেল আছে, তাই না? তো কিন্তু একজন ডক্টর একটা বিষয়ের উপরে বিশেষজ্ঞ হবে। হ্যাঁ, মনে করেন ফর এক্সাম্পল অর্থোপেডিক্স, মানে হাড় ভাঙ্গার ভিতরে হাড় ভাঙ্গা বিশেষজ্ঞ বা অর্থোপেডিক্স বলা হয়, বা আপনার মেডিসিন বিশেষজ্ঞ, বা হচ্ছে হৃদরোগ মানে কার্ডিওলজি বিশেষজ্ঞ, বা হচ্ছে আপনার কি বলে নিউরোসায়েন্সের হচ্ছে ওই ইউরোলজি বিশেষজ্ঞ, তারপরে নিউরোলজি বিশেষজ্ঞ। এই ধরনের একটা বিষয়ের উপরে যখন ডিগ্রি করবে তারা একজন স্পেশাল ডক্টর হবে। হ্যাঁ, তারা শুধু ওই নিউরোলজির ডাক্তারই দেখবে, মাথা ব্যথার ডাক্তারই দেখবে, তারা অন্য ডাক্তার দেখবে না। কিন্তু দেখবেন তাদের দিন শেষে তাদের আর্নিং সোর্স অনেক বেশি, তাদের রুগীও কিন্তু অনেক বেশি। তা এটা তো নর্মালি বোঝা যায় ডক্টর কাছে কেমন রুগী। যখন আমরা সবাই কিন্তু এখন ডক্টর মুখী, তাই না? চাইলেই যে কোনো জায়গায় যাই যাই আমরা একজন ডক্টরের কাছে, অসুখ হলেই আমরা একজন ডক্টরের কাছে যাই, তাই না? তো কার কোন রুগী আমরা তো অ্যাভেলেবেল এরকম দেখি হসপিটালে গেলেই। তো যে সব রুগী, সব ধরনের পাঁচমিশালি আর কি এটাকে বলে, সব ধরনের রুগী দেখে, তার সাথে যে একটা বিষয়ের উপরে বিশেষজ্ঞ সে কিন্তু বেশি রুগী দেখে, এবং সে একজন স্পেশালিস্ট, এবং তাকে তাকে ওই ধরনের ওইভাবে এক্সপেক্ট করে প্রত্যেকটা পার্সন। ঠিক আছে, এইটাই হচ্ছে মূলত বিষয়। আপনি একটা বিষয়ের উপরে বিশেষজ্ঞ হন, একটা বিষয়ের উপরে ধাবিত হন। আপনি যদি মনে করেন, এই এক্সাম্পলটা কেন আনছি, কারণ আমরা অনলাইনে আমরা হচ্ছে কি করি, হতাশ হয়ে যাই। কিছু কিছু ব্যক্তি আছি আমরা অনলাইনে, মনে করেন যে এখানে দেখি হচ্ছে ফ্রিল্যান্সিং এ অনেক মানুষ ইনকাম করতেছে, আবার আরেক জায়গায় দেখতেছি কারণ অনলাইন যুক্ত। আমরা যখন ফেসবুক স্ক্রল করি, আমাদের সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, ইউটিউব স্ক্রল করি, তখন আমাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও আসে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন আপনার হচ্ছে বিভিন্ন সাইডের ভিডিও আসে। যেমন ফ্রিল্যান্সিং একটা সেক্টর, এখানে যে ভিডিও আসে এখান থেকে মানুষ ইনকাম করতেছে। তাছাড়াও মানে এখান থেকে মানুষ ইনকাম করতেছে, ক্যারিয়ার করতেছে। তাছাড়া আবার অনেকে দেখবেন যে ওই যে কিসের উপরে কি বলে ওইটাকে দেখবেন যে বিভিন্ন মানুষ দেখবেন ফেসবুকে স্টোরি দেয় যে $এত ইনকাম হয়েছে, আজকে $এত ইনকাম হয়েছে। হ্যাঁ, ওই ক্রিপ্টোকারেন্সির কিছু ডলার মলার ওই যে থার্ড পার্টি রেগুলার বিটিং করে, বাজি টাজি ইয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে আরো কি যেন বলে ওটারে, বলে গেলাম। এই ধরনের বিভিন্ন সাইট থেকে ইনকাম করার, যে লিঙ্কে ক্লিক করলে ইনকাম হবে। টেলিগ্রামে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় টেলিগ্রামে গিয়ে। ঠিক আছে, টেলিগ্রামে গিয়ে মনে করেন যে সেখান থেকে ওই যে ইয়ে করে, আহ, বাজি টাজি খেলে, ওটাকে কি যেন বলে না, ভুলে গেলাম। ক্রিপ্টো টিপ্টো ওই যে ওইগুলো ট্রেডিং ট্রেডিং। হ্যাঁ, ট্রেডিং 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 বেশি এখন কিন্তু মানুষ এখন কিন্তু বেশিরভাগ মানুষ ট্রেডিং এর প্রতি ইয়ে, এই যে ইউটিউবে ভিডিও দেখে যে ট্রেডিং করে 10 লাখ 20 লাখ টাকা ইনকাম করে ফেলছি। ঠিক আছে, এই ধরনের কিছু আহ মানুষ এই দিকে ধাবিত হয়, ওই দিকে ধাবিত হয় কি করে, তখন মনে করে যে টাকা পয়সা হারায়। টাকা পয়সা, কারণ ট্রেডিং আসলে ট্রেডিং বাজি টাজি খেলা, অনলাইনে জুয়া খেলা। ঠিক আছে, এইগুলাতে মানুষ আহামরি যে বেশি উন্নত হয়েছে তাও না, সেখান থেকে যে কোনো কিছু শিখা যায় তাও না, ঠিক আছে, কোনো কিছু করা যায় না। তো এই যে মানুষ এই দিক ওই দিকে গিয়ে ওখান থেকে হতাশ হয়ে যাচ্ছে। আবার ওখান থেকে হতাশ হওয়ার পরে সে নতুন আরেকটা জিনিসের উপরে, ওখান থেকে তাদের হতাশ হয়ে গেছে একেবারে শেষ। হ্যাঁ, মানে এরকম অবস্থা হয়ে গেছে যে তার ক্যারিয়ার একেবারে ডাউন। এখন সে আস্তে আস্তে ক্যারিয়ারটাকে নিজের মতো করে আবার উঠানোর জন্য চেষ্টা করতে আইসা এখানে নতুন একটা কোম্পানিতে আসে, একটা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতেছে। আসতে গিয়ে সেখানে আইসা কিছু করতে পারে না, কারণ ওই যে আপনার ট্রেডিং এ গিয়ে হতাশ হয়ে গেছে। এখন ওই হতাশা মাথার ভিতর থেকে যায় না যে এখন আমাকে ইনকাম করতে হবে।
ওই ইনকামের চিন্তা করে আইসে এখানে কি করে যে ওখানে ট্রেডিং এ গেলে কিন্তু ইনকাম প্রথমে হয়, ঠিক আছে, পরে কিন্তু চলে যায়। তো মনে করে যে তখন কি করে ওই ট্রেডিং এর সাথে ফ্রিল্যান্সিং কে কম্পেয়ার করে যে ওখানে হচ্ছে হ্যাঁ ওখানে তো ইনকাম হচ্ছে, ডুপ্লি ইনকাম হয়, ঠিক আছে, কিন্তু এখানে কেন হয় না? ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, এই সেক্টরটা হচ্ছে আপনার এডুকেশনের মতো। আমরা ছোটবেলা থেকে যখন স্কুলে যাই, ঠিক আছে, আমরা ছোটবেলা থেকে যখন স্কুলে যাই, আমরা কেন স্কুলে যাই? আমরা কি বড় হয়ে চিন্তা করি যে আমরা ইনকাম করবো এই জন্য স্কুলে যাই? না, আমরা বড় হয়ে আমরা ওই চিন্তা করি না যে আমরা বড় হয়ে ইনকাম করব, বড় একজন মানে বড় একজন ডক্টর হবো, এটা তো আমাদের একটা ক্যারিয়ার গড়বো আমরা সেজন্য। কিন্তু এই যে ইনকাম, যে এখান থেকে এখানে ঢুকলে এখানে ফললে এত টাকা ইনকাম হবে, এই ধরনের চিন্তা আমরা করি? আমরা এই ধরনের চিন্তা কখনো করি না। কেন করি না? আপনাকে শিখায়, আপনাকে ফ্যামিলি থেকে আপনি নিজে শিখেন যে না, আপনার বা পরিবেশ আশেপাশে যারা আসে এখান থেকে শিখানো হয় যে পড়াশোনা করতে মানে পড়াশোনা করলে ভালো মানুষ হওয়া যায়, পড়াশোনা না করলে আসলে সে মানুষ মানে ইয়ে হয়, মানুষের মতো মানুষ হতে পারে না, বড় হতে পারে না, শিক্ষাগত যোগ্য মানে শি- যার শিক্ষাগত যোগ্যতা নাই তাকে মানুষ তো ওইভাবে রেসপেক্টও করে না, তাই না? তাকে হচ্ছে আপনার ওই যে তাকে কি করতে হয়, একসময় তাকে বিভিন্ন কাজ কাম করে খাইতে হয়, যে কাজ পায় সেই কাজই করে, এই ধরনের কাজ করেই খাইতে হয়। সে যে একজন যে মানুষ হিসেবে একজন এডুকেশন পার্সন, একজন আপনার হচ্ছে আহ, এই মানে একজন এডুকেটেড পার্সন হিসেবে যে সমাজে পরিচিত হবে, এই ধরনের হয় না তখন, ঠিক আছে, তার ভিতরে হয় না, কারণ সে কাজ টাজ করে খায়, ওই যে গ্রামের বাসা যেটাকে বলে মানে বদলা দিয়ে খায় এরকম। সরি, আমি নর্মালি বললাম, ল্যাঙ্গুয়েজটা একটু হয়তো অ্যাটিটিউডের মতো হয়ে যায়, বাট আমি বোঝানোর জন্য বলেছি, ঠিক আছে, আমি ওইভাবে আসলে ইনসার্ট করি নাই। এখানে আমাদের অনেক বাবা মা আছে যারা পড়াশোনা, আগের বাবা মারা তো হচ্ছে বেশি পড়াশোনা না করলে তারা বিভিন্ন কাজ করে খায়, তাই না, কাজ করে সংসার চালায়। তো ওইটা আমি ওইভাবে বলি নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে আগে তো পড়াশোনা অত বেশি ছিল না, ডিজিটালাইজেশন ছিল না, ডিজিটালের মতো ছিল না, বর্তমান তো আমাদের সবকিছু হাতের মুঠে। আমরা এখন চাইলেই সবকিছু সহজেই করতে পারি, সহজে পড়াশোনা করতে পারি, সহজে স্কুল, ভালো একটা স্কুল বা ভালো একটা কলেজে পড়তে পারি এবং ভালো একটা শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারি। এলাকায় একজন আমি একজন শিক্ষিত ব্যক্তি হিসেবে পরিচয় উঠে, তাই না? এই বিষয়টা আমরা কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি হিসেবেই মানুষ হওয়ার জন্যই আমরা পড়াশোনা শুরু করি প্রথমে। তো ফ্রিল্যান্সিং সেক্টরটাই এরকম, আপনাকে এখানে একজন ডিজিটাল মার্কেটর, একজন হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার জন্যই হচ্ছে এখান থেকে আপনি শুরু করবেন। যে আপনি এখান থেকে শিখলেন, হ্যাঁ, আপনি এখান থেকে শিখলেন, শেখার পরে এই জিনিসটাকে আস্তে আস্তে কাজে লাগবেন। আপনি যখন ইয়ে করবেন, পড়াশোনা করবেন, পড়াশোনা করলেই কি আপনার ইনকাম হয়ে যাবে? পড়াশোনা করার পরে আপনাকে কি করতে হয়? এখানে ওখানে ইন্টারভিউ দিতে হয়, জব খোঁজার জন্য এখানে যাইতে হয়, ওখানে যাইতে হয়, তারপরে এখানে আমরা একটা জব পাই, তাই না? এভাবেই তো সারা জীবন, তাই আমাদের সারা জীবনটাই হচ্ছে পড়াশোনা। আমরা যেখানে আমরা যদি একটা অফিসেও জব করি, একটা পড়াশোনা শেষ করে যখন জব করি, সেখানেও কিন্তু পড়াশোনাই, তাই না? যে একটা জিনিস লিখতে হয়, একটা কলম দিয়ে একটা কিছু লিখতে হয়, অফিসে যখন জব করি সেখানে তো কিছু লিখেই ইয়ে করতে হয়, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনার উপরই যায়। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা এরকমই আপনাকে, যে আপনি এখান থেকে একটা ডিজিটাল মার্কেটিং শিখলেন, একটা ফেসবুক মার্কেটিং শিখলেন, একটা অ্যাড এক্সপার্ট শিখলেন, আপনার এখানেই শেষ এরকম না। আপনি স্কিল ডেভেলপ করবেন, আপনার চলতে থাকবে, ঠিক আছে, আপনি চলতে থাকবেন এভাবে। আপনি যত বেশি উপরে উঠতে পারবেন তত বেশি আপনার আপনার জন্য এখানে ভালো স্কিল ডেভেলপ হবে। আপনি এখানে হচ্ছে ছোটবেলায় যেভাবে করছেন এখন এভাবে একটু স্কিল ডেভেলপ করার চেষ্টা করেন, যেহেতু বর্তমান আমরা আসলে এত মানুষ, এত বাংলাদেশে এত পরিমাণ ফ্রিল্যান্সার কেন তৈরি হচ্ছে জানেন? এই যে বাংলাদেশে এখন বেকারত্বের হার বেড়ে গেছে, ঠিক আছে, তাই না? এই জন্যই তো আমরা ওখানে হতাশ হয়ে এইদিকে আসতেছি, অনলাইন সেক্টরে আমরা কিছু করার জন্য আসতেছি। অনলাইন সেক্টরটাতে কিন্তু সবাই যে ফ্রিল্যান্সিং করবে এরকম না। আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং শিখে আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং শিখে আপনি একজন উদ্যোক্তা হবেন। ডিজিটাল মার্কেটিং, যে যে ডিজিটালের যে মার্কেটিংটা, হ্যাঁ, এই ডিজিটাল মার্কেটিংটাই কিন্তু একজন উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বেশি উৎফুল্ল বা আপনাকে দিবে, হ্যাঁ, সুযোগ করে দিবে। কারণ ডিজিটাল মার্কেটিং হচ্ছে একজন উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সেক্টর।
আপনি যে এখান থেকে শিখে এই যে যারা ফ্রিল্যান্সিং করতেছে, যারা ক্লায়েন্ট খুঁজে খুঁজে ক্লায়েন্টের কাজ করতেছে দেশের বাইরে এবং বাংলাদেশে, আপনি যে এটাই করতে হবে এরকম বিষয় না। আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন, আপনার ভিতরে যদি ওই ধরনের চিন্তাধারা থাকে বা চিন্তাধারা যদি আপনি আনেন যে আমি ডিজিটাল মার্কেটিংটা শিখে আমি এখানে একটা জিনিস কাজে লাগাবো, ঠিক আছে, আমি এখান থেকে মার্কেটিং শিখবো। মার্কেটিং শিখে একজন উদ্যোক্তা হইতে গেলে তার প্রথম কাজ হচ্ছে তাকে মার্কেটিং শিখতে হবে। বা মার্কেটিং না শিখলেও একজন উদ্যোক্তা হইতে হলে তার কোম্পানিতে একজন মার্কেটিং নিয়োগ দিতেই হবে। যদি মার্কেটিং নিয়োগ না দেয় বা সে মার্কেটিং না পারে, তাহলে কিন্তু ওই যে উদ্যোক্তা হইছে কেন হইছে, সে একটা বিজনেস করবে, তাই তাকে উদ্যোক্তা বলা হয়, তাই না? একজন উদ্যোক্তা কিভাবে হয়, সে একটা বিজনেস করবে বা 5 জনকে বা 10 জনকে জব দিবে, এই জন্যই তো, তাই না? এখন সে যখন কোনো একটা বিষয় নিয়ে উদ্যোগ নিছে, হ্যাঁ, এখন সেটাকে মার্কেটিং করার জন্য, মানুষের কাছে পৌঁছানোর জন্য ডিজিটালাইজেশন সিস্টেম ব্যবহার করি ওটাকে কাজে লাগাইতে হবে। কারণ এখন উদ্যোক্তা হইতে গেলে সবাই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে, অ্যানালগ পদ্ধতি ব্যবহার করে না। কারণ অ্যানালগ পদ্ধতিতে মানুষ তত বেশি গ্রহণ করতে চায় না এখন। ঠিক আছে, মানে গ্রহণ করতে চায় না বলতে আপনি নিজেই যাইতে চাবেন না তার কাছে, যে আমার কাছে ডিজিটাল অপশন আছে, আমি কেন তার কাছে বাসায় বাসায় যাইতে হবে, আমি তার আমার বাসায় বসে আমি তার বাসায় আমার ডিজিটাল যে উদ্যোগটা, আমি তাকে সেটা পৌঁছে দিব। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এমনই না যে এখান থেকে শিখি আপনাকে ফ্রিল্যান্সিংই করে রাখতে হবে। এখান থেকে শিখে আপনি উদ্যোক্তা হতে পারবেন, এখান থেকে শিখতে আপনি একটা বিজনেস পার্সন হতে পারবেন, ঠিক আছে, একটা কোম্পানি সিইও হতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম। আপনার নলেজ, আপনার চিন্তাধারা আসলে কত দিকে কাজ করে, আপনার চিন্তাধারা কি মাল্টিপ্লে কাজ করে কিনা, নাকি একটার উপরই ডিপেন্ড করে রাখে, এটা তো। এই জন্য এই কথা, এতক্ষণ যে কথাগুলো বলছি একটা টপিকের উপরে, একটা শব্দের উপরে, ঠিক আছে, একটা শব্দের উপরেই আমি এই কথাগুলো বলছি, যে প্রথমে ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে আপনার মাইন্ড সেট আপ এবং চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে সফল হতে পারবেন। সফলতার অপশন অনেক, কিন্তু আপনাকে সেই সফলতার অনেক অপশনকে খুঁজে বের করতে হবে আপনার চিন্তাধারার মাধ্যমে, আপনার মাল্টিপ্লে চিন্তার মাধ্যমে। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা মানেই হচ্ছে একটা বিজনেসকে একটা স্ট্র্যাটেজি করা, একটা একটা মানুষের ব্যবসাকে আপনার হচ্ছে একটা মানুষের ব্যবসাকে উপরে ওঠানো। এখন আপনি মনে করেন যে একজন মনে করেন অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করবে, তার মনে করেন যে জুতা বা হচ্ছে শীতের পোশাক সেল করবে। এখন সবাই একই সিস্টেমে মার্কেটিং করতেছে, মানে একই সিস্টেমে ফেসবুকে একটা অ্যাডভার্টাইজিং দিছে, ফেসবুকে একটা অ্যাডভার্টাইজিং দিয়ে শেষ। ফেসবুকে একটা অ্যাডভার্টাইজিং দিয়ে একটা পেজ খুলে তারপরে মার্কেটিং করতেছে, অ্যাডভার্টাইজিং দিতেছে, সেল মানে সেল হচ্ছে বা হচ্ছে না, এরকম। এখন এই যে সবাই কিন্তু একই সিস্টেমে করছে, এখন আপনি চিন্তা করবেন যে না, সবাই যেহেতু একই সিস্টেমে মার্কেটিং করছে, আমার মার্কেটিংটা যদি আমি একটু ডিফারেন্ট সিস্টেমে করে নিতে পারি মানুষের কাছে, তাহলে আমি তার যে উদ্যোগটা বা তার যে ব্যবসাটা বা বিজনেসটা, সেটাকে আমি আরো বেশি গ্রো করতে পারবো। আমি কি করি, একটা ই কমার্স ওয়েবসাইট খুলি, একটা একটা ই কমার্স ওয়েবসাইট খুলে তারপরে হচ্ছে আমি মানুষের কাছে ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসাটা আরো বেশি ইন্টারনাল মানুষের কাছে পৌঁছাই। অথবা বাংলাদেশে অনেক বড় বড় ই কমার্স প্ল্যাটফর্ম আছে, যেমন দারাজ, তারপরে হচ্ছে আপনার ইভ্যালি, তারপরে হচ্ছে আরো অনেকগুলো আছে, বিডি শপ, তারপর আরো অনেকগুলো আছে, আমার ঠিক মনে আসতেছে না এখন। এই ধরনের কোম্পানির সাথে যখন যুক্ত হবে, তখন আপনার প্রোডাক্টটা আরো বেশি সেল হবে তাদের মাধ্যমে, কারণ তাদের প্ল্যাটফর্মে আপনার বিজনেসটা ইন্টিগ্রেশন হচ্ছে। জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি সহজে আপনাদেরকে একটা জিনিস ধারণা দেওয়ার জন্য। তো মার্কেটিং আসলে অনেক সিস্টেমে করা যায়। মার্কেটিং এর চিন্তাধারাই হচ্ছে সৃজনশীল, ডিজিটাল চিন্তাধারাই হচ্ছে সৃজনশীল। এই যে একজন একটা ভাবে করতেছে, আপনি তারটা দেখে কপি করবেন, এটা কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি না। মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে ডিজিটাল, যে একজন প্রপার ডিজিটাল মার্কেটার, সে একটা যে একজন প্রপার ডিজিটাল মার্কেটার, সে অবশ্যই একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তার ভিতরে তার মস্তিষ্কে কাজ করবে, যে না, একটা বিজনেস গ্রো করার জন্য আমি যে এই মানে একটা পদ্ধতি অবলম্বন করব। এখন একটা পদ্ধতি যখন ফেল হয়ে যাবে, তখন আপনি একটা পদ্ধতি আপনার চিন্তাধারায় আছে, আপনি ফেল হয়ে গেলে মানে তার বিজনেসটা যখন ফেল হয়ে যাবে, তখন আপনি মনে করবেন যে না, আমি নিজেই একজন ফেল, মানে আমি নিজে ফেল হয়ে গেছি। কারণ সে ভরসা করছে আপনার উপর, যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটার। তাকে আপনার এখন একটা মানে একটা অপশনে যখন ফেল হবেন, আপনি অন্য একটা অপশনে মানে অন্য একটা সিস্টেমে আপনাকে স্ট্র্যাটেজিটা করতে হবে, যে না, এভাবে যখন ফেল হয়েছি আমরা আরেকভাবে সাকসেস হবো, আরেকভাবে মার্কেটিং করবো আমরা, এভাবে আমাদের বিজনেসটাকে গ্রো করা যায় কিনা। ঠিক আছে, এইটা হচ্ছে সিস্টেম, এটাই হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, এটাই ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ওকে, এতক্ষণ একটু বক বক করলাম। হয়তো বক বকটা অনেকের কাজে লাগতে পারে, অনেকের নাও লাগতে পারে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন, ফ্রিল্যান্সিং সেক্টরটাকে আপনি জানতে পারেন।
তো সেটার জন্য হচ্ছে আমাদের এই যে বিজয় দিবস উপলক্ষে হ্যাঁ, বিজয় দিবস উপলক্ষে আমাদের ফেসবুক মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের একটা বিজনেস বা ই কমার্সের জন্য কিন্তু ই কমার্স বিজনেস করার জন্য ফেসবুকে প্রথমে কিন্তু আমরা যারাই অনলাইনে যারা বিজনেস করে সবার প্রথমে সবাই ফেসবুকের মাধ্যমে শুরু করে, পরবর্তী সময় তারা ওয়েবসাইটে যায়, অন্য অন্য প্ল্যাটফর্মে মার্কেটিং শুরু করে, বা বিভিন্ন ওয়েবসাইটে বা হচ্ছে ই কমার্স বিভিন্ন প্ল্যাটফর্মে শুরু করে। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে ফেসবুক থেকেই শুরু করে। তো আপনি হতাশ হয়ে আছেন, এই হতাশা দূর করার জন্য আপনি হচ্ছে বিজয় দিবস উপলক্ষে বিজয়ের একটা অফার আমাদের গ্রহণ করতে পারেন। আমাদের যারা ফ্রি সেমিনার থেকে যুক্ত হয়েছেন, আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আই হোপ আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি একটু ফেসবুকে যাব, বা আমি সরাসরি ফেসবুক থেকে, আমি ফেসবুকে চলে আসলাম। একটু আমাদের মোসাইটিভিটির ফেসবুক গ্রুপটাতে চলে যাবো, আমার এখানে আছে। ওকে, এটা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ মোস আইটিভিটি, আপনারা সরি ফেসবুক পেজ। ঠিক আছে, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ মোস আইটিভিটি এই নামই রয়েছে। আপনারা সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ, এবং আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ বা ইউটিউব চ্যানেল আপনারা ভিজিট করতে পারেন। অনেকে ভিজিট করেন, আমি জানি, ভিজিট করে হয়তো অনেকে আমাদের সাথে আসছেন। তো হচ্ছে আপনাদের আমি এই যে দেখেন, আমাদের এই যে ওরা সফল হয়েছে, এই যে এখানে আজকে সফলতার গল্প নিয়ে একটা লাইভ হয়েছে। হ্যাঁ, 58তম পর্ব লাইভ হয়েছে আমাদের। হ্যাঁ, এটা আপনারা দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে। এই যে এখানে সোহাগ নামে একটা পার্সন আছে, উনি হচ্ছে গতকালকে আমাদেরকে বলেছিল ওনার হিস্টোরিটা। উনি কিন্তু একজন মসজিদের ইমাম। ঠিক আছে, উনি একজন মসজিদের ইমাম, উনি হচ্ছে ওনার কোর্স মাত্র চলতেছে। ঠিক আছে, সে চলা অবস্থায় সম্ভবত গতকালকে বলছিল ওনার প্রায় 8,000 টাকার মতো একটা ইয়ে আর্নিং হয়েছে। হ্যাঁ, মানে 8,000 টাকা, দুইটা ক্লায়েন্টের কাজ করছে মনে হয় বললো, দুইটা ক্লায়েন্টের কাজ করছে, সেখানে 8,000 টাকা একটা পেমেন্ট পেয়েছে সে। হ্যাঁ, সে কিন্তু মসজিদের একজন ইমাম। ঠিক আছে, আসলে সফলতা কার থেকে আসে বলা যায় না। ওকে, আমি একটু দেখাই আপনাদেরকে। বিজয় অফার ফেসবুক মার্কেটিং, এই কোর্সটি কমপ্লিট সলিউশন। আপনি আমাদের ফেসবুক মার্কেটিংটা এনরোল করতে পারেন 999 টাকা, তার মানে 1,000 টাকায় আর কি। 999 টাকা, এটা একটা অফারের সিস্টেম আর কি। ঠিক আছে, অনেকে দেয় না, বিভিন্ন সবাই এভাবেই দেয়। তো এটা হচ্ছে আপনার ধরেন 1,000 টাকা। হ্যাঁ, আমাদের ফেসবুক মার্কেটিং বিজয় দিবস উপলক্ষে বিজয় মাসে, এটা হচ্ছে আজকে 20 তারিখ না, আজ সম্ভবত আর, দু একদিন ভর্তি নেওয়া হবে। অফারটা নাকি দু একদিন রাখা হয়েছে সম্ভবত, তাই না সামির? হ্যাঁ ভাই, 2 দিন রাখা হয়েছে, এরপর থেকে ভর্তি হইলে ফুল করতে হবে, ফুল পে করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের ভর্তি কোটা প্রায় ফিল আপ হয়ে গেছে তো। এরপরে ভর্তি হলে আপনাকে 2,500 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে। আর দু একদিন, আজকে 20 তারিখ, 20, 21, 22, সম্ভবত 22 তারিখ পর্যন্ত আছে। হ্যাঁ, এরপরে ভর্তি হলে আপনাকে আবার 2,500 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে। 2,500 না, 2,000 মনে হয়, ভুলে গেলাম। ওকে, আহ, এখন হচ্ছে ভর্তি হলে আপনি 1,000 টাকা অ্যাডমিশন নিতে পারবেন। ঠিক আছে, আমাদের ফেসবুক মার্কেটিং হচ্ছে আমরা ফেসবুকের মার্কেটিং, ফেসবুকে কিভাবে মার্কেটিংটা করতে হয়, ফেসবুকে কিভাবে আপনার হচ্ছে মার্কেটিং এর মাধ্যমে একটা ই কমার্স বিজনেস কেও দাঁড় করাতে হয়, সেই বিষয়গুলো, স্ট্র্যাটেজিগুলো আমরা আপনাদেরকে শিখাই। টোটালি ফেসবুকে প্রপার মার্কেটিং করা। ঠিক আছে, এবং ফেসবুক এখানে আরো বিষয় শিখবেন। ফেসবুক আপনার নিজের একটা ফেসবুক আইডি আছে, সেই নিজের ফেসবুক আইডিটাকেও কিভাবে স্ট্রং রাখা যায়, কিভাবে আপনার নিজের ফেসবুক আইডিটাকে সিকিউরিটি করে রাখা যায়, কারণ বর্তমান ফেসবুক তো আমাদের হ্যাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিভিন্ন অনেক সমস্যা হয়, তাই না? তো সেইগুলো থেকে বাঁচার জন্য ফেসবুক মার্কেটিং এ ফেসবুক সিকিউরিটি আমরা আপনাদের করে দিই। আপনারা ফেসবুক মার্কেটিং এর সাথে ফেসবুক আইডিরও নিরাপত্তা সিকিউরিটি স্ট্রং করে রাখতে পারবেন। সেই বিষয়গুলো আমরা ফেসবুক মার্কেটিং এ রেখে দিয়েছি। এবার হচ্ছে আপনার আরো ফেসবুক মার্কেটিং এ আমাদের এতদিনে ফেসবুক মার্কেটিং এ ইয়ে ছিল না, ক্লায়েন্ট খোঁজার বা ক্লায়েন্ট হান্টিং এর, মানে কোন একটা আপনি ফেসবুক মার্কেটিং এখান থেকে স্কিল শিখলেন। ঠিক আছে, ক্লায়েন্টের কিভাবে কাজ করতে, এরকম কিছুই ছিল না। তবে এবারে হচ্ছে আমরা স্পেশালি কিছু রেখেছি। আমাদের যখন ফেসবুক মার্কেটিং শেষ হবে তখন আপনাদের স্পেশালি ক্লাস থাকবে কিভাবে এখানে কাজ করতে করতে হবে। হ্যাঁ, কিভাবে ক্লায়েন্টের কাজ করতে হবে, ক্লায়েন্ট কিভাবে পাইতে হয়, এরকম দু একটা স্পেশাল ক্লাস আমরা রেখে দিছি। ঠিক আছে,
এবারে ফেসবুক মার্কেটিং একটু ভিন্ন রকম হতে যাচ্ছে। আপনারা আমাদের ফেসবুক মার্কেটিং কোর্স এনরোল করতে পারেন। আমি বলবো না যে এই কোর্সটা করলেই আপনি একজন কমপ্লিট একটা ফ্রিল্যান্সার হয়ে যাবেন, ঠিক আছে? এখানে আপনাকে এটা এটা আপনি এটা এটাকে আপনি প্রাইমারি মনে করতে পারেন, ঠিক আছে? আপনার ফেসবুক মার্কেটিং প্রাইমারি লেভেল। পরে আপনাকে হাই স্কুল লেভেলে যাইতে হবে, তারপরে কলেজে যাইতে হবে, তারপরে ইউনিভার্সিটি যাইতে হবে। সেটা তো আপনি যাইতে যাইতে অনেক আপনাকে কি করতে হবে, আরো বেশি আপনাকে চিন্তা দ্বারা হইতে হবে। আপনি এটা দিয়ে শুরু করেন। যদি এটা দিয়ে যখন আপনি শুরু করবেন, তখন যদি আপনার কাছে মনে হয় যে না আমার পক্ষে সম্ভব, আমি পারবো, তখন আপনি আরো বেশি সামনে যাইতে পারেন, ঠিক আছে? তখন আপনি আরো বেশি সামনে যাইতে পারেন। যখন আপনি এই ফেসবুক মার্কেটিংটা শিকার করে মনে হবে যে না আমি পারবো না, তাহলে আপনার তো সামনে যায় লাভ নেই, তাই না? সামনে গিয়ে আপনি এত সময় নষ্ট করবেন। আপনাকে এখান থেকে আগে শিখিয়ে দেখেন আপনি পারেন কিনা। যদি আপনার মনে হয় পারবেন, তাহলে সামনে যাবেন। তা না হলে আপনি এখান থেকে বের হয়ে আপনি অন্য কোনো রিয়েল লাইফের প্রফেশনে ইয়ে করতে পারেন, ঠিক আছে? এটা যদি আপনার কাছে মনে হয় পারবেন, তাহলে সামনের দিকে যাইতে পারবেন, ঠিক আছে? এখান থেকে প্রাইমারি লেভেল থেকে আপনি আপনার ফেসবুক মার্কেটিং শুরু করতে পারেন। অনেকে একেবারে আপনার কি করে না, ল্যাপটপ কম্পিউটার সবকিছু কিনে শুরু করতে চায়। আসলে ল্যাপটপ কম্পিউটার সবকিছু কিনে যখন আপনি শুরু করবেন, তখন আপনার একটা ইনভেস্টের প্রয়োজন আছে। যেমন একটা কমপ্লিট একটা কম্পিউটার সেট আপ করতে গেলে আপনাকে প্রায় যদি নর্মাল কম্পিউটার হয় আপনার 50-60 হাজার টাকার মতো চলে যায় একদম কমপ্লিট সেট আপ দিতে, ঠিক আছে? হয়তো একটু কম হইতে পারে, একটু লো, মানে একটু কনফিগারেশন লো হলে, ঠিক আছে? কনফিগারেশন লো হলে একটু কম হতে পারে। বা অনেকে আরো বেশি করে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়েও সেট আপ কমপ্লিট করে কি করে একেবারে প্রোফাইল ভাবে সাজায়, তারপরে আমি ফ্রিল্যান্সিং এ ঢুকবো। তখন কি করে একটা কোম্পানিতে ফ্রিল্যান্সিং শিখে যখন সে ব্যর্থ হয়, হ্যাঁ, যখন সে নিজে ব্যর্থ হয়, তখন কি করে সে প্রচার করে যে না এই কোম্পানি হচ্ছে ভালো না, এখানে কাজ শিখে কাজ পাওয়া যায় না। আসলে সে যে স্ট্রাগল করে না, সে যে পরিশ্রম করে না, সে মনে করছে যে না ফ্রিল্যান্সিং শিখলেই ক্লায়েন্ট আমার কাছে চলে আসবে। আসলে বিষয়টা ভাই এরকম না। বিষয়টা হচ্ছে আপনি যখন শিখবেন, এখানে শিখার পরে আপনাকে খুঁজতে হবে। আপনি যখন পড়াশোনা করে ফলে জব খুঁজেন, আপনাকে এখানেও ক্লায়েন্ট খুঁজতে হবে। আর বাংলাদেশে বর্তমানে বেকারত্বের হার বেশি থাকার কারণে সবাই ফ্রিল্যান্সিং এর যুগ, ফ্রিল্যান্সিং এ ইনভলভ হচ্ছে, এবং ফ্রিল্যান্সিং মার্কেটটাও কিন্তু আরো বেশি পপুলার হচ্ছে, এবং ক্লায়েন্টও বাড়তেছে। কারণ বাংলাদেশি যে বিজনেসম্যানরা, আমরা তো ফ্রিল্যান্সিং করি, তাই না? আর যারা ব্যবসায়িক, যাদের আসলে প্রয়োজন সার্ভিসটা, যারা ক্লায়েন্ট মূলত আমাদের হয়, তারা কিন্তু একজন বিজনেসম্যান। তারা কিন্তু একজন কোম্পানির কোন একটা কোম্পানির সিও, বা কোম্পানিতে কোনো একটা কাজ করে, বা নিজের একটা কোম্পানি আছে, ওইগুলাকে ব্র্যান্ডিং করার জন্যই আমাদের থেকে তারা সার্ভিস নেয়, ঠিক আছে? তো তারা কি করে আউটসোর্সিং করে। তো এই আউটসোর্সিং এ হচ্ছে বাংলাদেশ আসলে, বাংলাদেশের যে ব্যবসায়িক লোকগুলো আছে বড় বড় কোম্পানি, তারা কিন্তু তত বেশি ইনভলভ ছিল না, ঠিক আছে? এখন কিন্তু বাংলাদেশের ব্যবসায়িক বা বিজনেসম্যান বা হচ্ছে উদ্যোক্তারা এখন আউটসোর্সিং করতেছে। আউটসোর্সিং কি, তার কাজটা সে একজন ফ্রিল্যান্সার দিয়ে করায় নিচ্ছে, একজন ফ্রিল্যান্সার হায়ার করতেছে। এই যে বিষয়টা, মানে আপনার ফ্রিল্যান্সিং এর ইয়ে কম্পিটিশনও বাড়তেছে, এবং ক্লায়েন্টও বাড়তেছে। কারণ তারা অফলাইনে বা বিভিন্ন জায়গায় তত বেশি ইয়ে ছিল না। বিজনেসম্যান, ব্যবসায়িকরা তারা অফলাইনে ইনভলভ ছিল, এখন অনলাইনে আসছে। অনলাইনের মাধ্যমে তাদের কাজগুলো অনলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সার দিয়ে করায় নিচ্ছে, ঠিক আছে? তো যত বেশি ফ্রিল্যান্সিং এ আপনার প্রতিযোগিতা বাড়বে, তত বেশি ক্লায়েন্টও হবে, ঠিক আছে? তত বেশি উদ্যোক্তাও তৈরি হবে এখানে। সো এটা আসলে হতাশা বা এরকম কিছু না। এখানে হচ্ছে আপনারা মানে পপুলার হলে আমাদের জন্য আরো ভালো হয়, ঠিক আছে? এটাই। ওকে, ফেসবুক মার্কেটিং আপনারা আমাদের কোর্স 1,000 টাকায় হচ্ছে 2 দিনের মধ্যে এনরোল করে নিন, নয়তো হয়তো টাইম বেড়ে যাবে আমাদের। তারপরে হচ্ছে আমাদের আরেকটা, ওকে এটা তো হ্যাঁ ফেসবুক মার্কেটিং আমাদের আরেকটা বিষয় বলবো আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স নিয়ে। অ্যাড এক্সপার্ট কোর্সের জন্য অনেকে আমাদেরকে হচ্ছে ইয়ে দিছিলেন, এর আগেও আমাকে ফ্রি ফ্রি সেমিনারে বা অনেক জায়গায় বলছিলেন, জিজ্ঞেস করছিলেন, ঠিক আছে? যে আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সের জন্য। অ্যাড এক্সপার্ট কোর্সটা অনেকে বুঝবেন না, যারা নতুন তারা বুঝবেন না। অ্যাড এক্সপার্ট কোর্সটা, অ্যাড এক্সপার্ট হচ্ছে স্পেশালি ভাবে অ্যাড উপরে বিশেষজ্ঞ হওয়া, ঠিক আছে? সেটা কি অ্যাড হতে পারে? সেটা আপনার ইউটিউব অ্যাড হতে পারে, ফেসবুক অ্যাড হতে পারে। ফেসবুক অ্যাডস এর অ্যাডভান্স লেভেল, ফেসবুক অ্যাডস এর কিন্তু অনেক অ্যাডভান্স লেভেল আছে। হ্যাঁ, তারপরে গুগল অ্যাড, ইউটিউব অ্যাড, তারপর হচ্ছে আমরা আমাদের এবারের অ্যাড এক্সপার্টে কিন্তু এবারের অ্যাড এক্সপার্টে কিন্তু ডিফারেন্ট কিছু রেখেছি। মডিউলটা আমরা নতুন করে আপডেট করেছি, ঠিক আছে? আমি একটু দেখাই।
খুঁজে পাচ্ছি না কেন? কোথায় যেন, কোথায় আপনাদের যে মডিউলটা দেখালে আপনারা বুঝতে পারবেন। ওকে, ওকে, পেয়ে গেছি, হ্যাঁ। আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স হচ্ছে 2500, মানে 2500 টাকা অ্যাড এক্সপার্ট কোর্স। ঠিক আছে। তো আমি একটু দেখাই আপনাদেরকে আমরা কি কি শিখবো এখানে। অ্যাড এক্সপার্টের ভিতরে আমরা ফেসবুকের সকল অ্যাড শিখবো, এবং সকল অ্যাড ক্যাম্পেইন, হ্যাঁ, অ্যাডভান্স লেভেলের সকল অ্যাড আমরা শিখবো। ঠিক আছে, মানে ফেসবুকে যত অ্যাড আছে আমরা নর্মালি যে অ্যাডগুলো শিখি, বুস্ট করা, তারপরে ক্যাম্পেইন করা, ঠিক আছে। কিন্তু এটার ভিতরে অনেক ডিফারেন্ট বিষয় আছে, অ্যাড ম্যানেজার আছে, বিজনেস অ্যাড ম্যানেজার আছে। তো অনেক কিছু এখানে বিষয় আছে। তো টোটালি ফেসবুকের কমপ্লিট অ্যাড আমরা এখান থেকে শিখতে পারবো। তখন হচ্ছে আমরা এখান থেকে শিখতে পারবো গুগল অ্যাডস। হ্যাঁ, আমরা গুগলে কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হয়। আসলে অ্যাডটা কি অনেকে বুঝে না, যারা নতুন তারা বুঝে না। আসলে অ্যাড এক্সপার্ট মানে অ্যাডটা কি। অ্যাডটাই হচ্ছে মূলত বর্তমানে একটা বিজনেসকে গ্রো করার জন্য, একটা ব্যবসাকে ডিজিটাল ডিজিটালাইজেশনের মাধ্যমে একটা ব্যবসাকে গ্রো করার জন্য অ্যাড অন্যতম। আমরা ইউটিউবে ঢুকলে আমরা একটা ভিডিও প্লে করলে দেখেন না, একটু একটা ভিডিও যখন চলে একটু পর পর অ্যাড আসে। ওটা কিন্তু এই অ্যাড, এই যে এই অ্যাড এর মাধ্যমে তারা এই যে অ্যাডটা এখানে যা শিখায়, এখানে যে অ্যাডভার্টাইজিংটা শিখবে, এই অ্যাডভার্টাইজিংটা শিখেই তারা সেখানে অ্যাড দিচ্ছে। মানে এইটা শিখে দিচ্ছে এরকম না, মানে তারা এই অ্যাডভার্টাইজিংই হচ্ছে তারা ওখানে দিচ্ছে। আপনারাও শিখলে আপনারাও এরকম অ্যাড এখান থেকে, এরকম অ্যাড শিখলে আপনারা দিতে পারবেন। ঠিক আছে, আমরা গুগলে গেলে দেখতে পাই, অ্যাপস এর ভিতরে গেলে দেখতে পাই, তাই না? যেখানে যাই সেখানেই কিন্তু অ্যাড দেখতে পাই। একটা ফ্রি একটা অ্যাপ যখন আমরা নামাই, হ্যাঁ, আমাদেরকে অ্যাড দেখতে হয়, 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 সেকেন্ডের অ্যাড দেখতে হয়। হ্যাঁ, আসলে এই যে অ্যাডটা দেখতে হয় কেন, ওই অ্যাডটা টাকা দিয়ে ওখানে চালাইতেছে কোন একটা কোম্পানি, টাকা দিয়ে কোন একটা কোম্পানি ওই অ্যাপস এর ভিতরে অ্যাডভার্টাইজিংটা চালাচ্ছে। তো আমরা যখন একটা দেখি, তখন আমাদেরকে তারা ক্লায়েন্ট মনে করে, মনেই করতে পারে। যখন আপনি ওখানে একটা অ্যাড দেখেন, আপনার কাছে যদি ওই অ্যাডটা থেকে আপনার কোনো কিছু প্রয়োজন হয়, আপনার রিলেটেড হয়, আপনার কোনো সার্ভিস প্রয়োজন হয়, বা কোনো একটা প্রোডাক্টেরই অ্যাড আসলো আপনার সামনে, কারণ আপনার যদি হঠাৎ করে প্রোডাক্টটা আপনার লাগতে পারে, আপনি মনে করেন যে আপনি মনে মনে প্রোডাক্টটা খুঁজতেছেন, কোথাও পাচ্ছেন না, কিন্তু আপনার সামনে একটা অ্যাড চলে আসছে, তখন কি করবেন? আপনার লাগলে ওখান থেকে নিয়ে নেবেন। সো এই জন্যই মূলত অ্যাড দেওয়া হয়। ঠিক আছে, সো গুগল অ্যাড শিখতে পারবেন। আর তারপরে ইউটিউব ভিডিও অ্যাড, হ্যাঁ, ইউটিউব ভিডিও অ্যাড, তারপরে হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর মাধ্যমে আপনার অ্যাপস ইনস্টল করা দেখানো হয়, ভিডিও অ্যাডস দেখানো হয়। তো এগুলো তো আমরা আগে আমাদের মডিউলে রেখেছি, ছিলই। কিন্তু বর্তমানে আমরা কিছু মডিউল আপডেট করছি, একটু মার্ক করে দিয়েছি আমি, টিকটক অ্যাডস। হ্যাঁ, টিকটকে কিন্তু অ্যাড বর্তমানে শুরু হয়েছে। আমরা যারা টিকটক চালাই, টিকটকে ভিডিও প্লে করলে এখন প্রায় সময় অ্যাড আসে, তবে এখন কম আসে এখনো। তো টিকটকে অ্যাডটা তত বেশি, মানে আস্তে আস্তে হচ্ছে। সো আমরা আমাদের মডিউলে টিকটক অ্যাডটাকে অ্যাড করে নিয়েছি, আমরা টিকটকে কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হয়। টিকটকে কিন্তু এখন অ্যাডভার্টাইজিং করলে ভালো একটা রিচ পাওয়া যায় এবং ভালো একটা মার্কেটিং করা যায়। কারণ কি, টিকটকে অ্যাডভার্টাইজিং এরও প্রতিযোগিতা নাই বেশি। হ্যাঁ, যেহেতু টিকটকে এটা নতুন, টিকটকে অ্যাডভার্টাইজিং এর প্রতিযোগিতা বেশি নাই, এবং ওখানে অডিয়েন্স বেশি গ্রো, মানে রিচ করে, বেশি মানুষে দেখে। ঠিক আছে, তখন হচ্ছে কি, ওখান থেকে রেজাল্ট ভালো আসে। মানে ভালো একটা, আমরা অ্যাডভার্টাইজিং কেন দিই, যে আমরা কোনো একটা লিডস কালেক্ট করতে পারি সেখান থেকে। কোনো একটা পার্সন আমাদের উম, আমাদেরকে মেসেজ দেয় আমাদের সার্ভিস নিয়ে, আমরা যখন একটা সার্ভিস ওখানে অ্যাডভার্টাইজিং করি, তো ওখান থেকে ভালো রিচ পাওয়া যায় অল্প ভিতরে, অল্প খরচের ভিতরে টিকটক অ্যাড দিয়ে ভালো মানুষকে আমরা এঙ্গেজ করতে পারি। সেজন্য টিকটক অ্যাড। সো এই টিকটক অ্যাডটা আমরা আমাদের এবারের মডিউলে রেখে দিছি। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাডটা ছিল না, এবারে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাডটা রেখে দিছি। বিজনেস হোয়াটসঅ্যাপ ক্রিয়েট অ্যান্ড সেট আপ হোয়াটসঅ্যাপ অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হয় আমরা সেটাও রেখে দিয়েছি। আমরা এর আগে আমাদের অ্যাডভার্টাইজিং আমরা এগুলা দেখি ছিল না, আমরা এবার মডিউল অনেক আপডেট করছি। কথা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড। হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাডটা হয়তো ফেসবুকের সাথে আপনারা অনেকে পারছেন বা অনেকে বুঝে না এভাবে। তো ইনস্টাগ্রাম অ্যাডটা আমরা এখানে রেখে দিছি। ইনস্টাগ্রাম কানেক্ট উইথ ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন। তারপরে এছাড়াও থাকছে লিঙ্কডইন অ্যাড সিস্টেম। ঠিক আছে, লিঙ্কডইনে কিভাবে অ্যাড দিতে হয় আমরা সেই লিঙ্কডইনটাও রেখেছি। লিঙ্কডইনটা কিন্তু একজন ফ্রিল্যান্সারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ লিঙ্কডইন হচ্ছে ভাইরালের খনি। যারা মূলত মার্কেট প্লেস গুলাতে কাজ করে, মার্কেট প্লেসের বাইরেও কাজ করে, যারা নিয়মিত ক্লায়েন্ট হান্টিং করে, মানে ক্লায়েন্ট নিয়মিত খুঁজে,
তাদের জন্য কিন্তু এই লিঙ্কডইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো লিঙ্কডইনে অ্যাডভার্টাইজিং করলে আপনি আরো বেশি ক্লায়েন্ট খুঁজে পাইতে পারেন সহজে। তো লিঙ্কডইনে কিভাবে অ্যাডভার্টাইজিং করতে আমরা সেটাও দেখিয়ে দিয়েছি। ওকে, তারপরে হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে কাজ পাওয়া নেই, আমরা তো মার্কেট প্লেসে রেখে দিছি এখানে অ্যাবাউট ফ্রিল্যান্সিং, ফাইবার, তারপরে হচ্ছে freelancer.com। ঠিক আছে। সো আমাদের অ্যাডভার্টাইজিং এর ক্লাস অলরেডি শুরু হয়েছে। শুরু হয়েছে বলতে একটা ট্রায়াল ক্লাস গেছে, এখনো মেইন ক্লাস শুরু হয়নি। মেইন ক্লাস আগামী শনিবারে শুরু হবে, এই শনিবারে, ঠিক আছে। উম, আগামীকালকে, আগামীকাল শনিবার থেকে আমাদের মেইন ক্লাস শুরু হবে। যারা এখনো আমাদের অ্যাডভার্টাইজিংটা এনরোল করেন নাই, এনরোল করে নেবে। তা খুব দ্রুত এনরোল করে নিবেন। আমাদের অ্যাডভার্টাইজিং এর বিষয়ে একটু আমি বলি। যারা আমাদের স্টুডেন্ট না, হ্যাঁ, মানে এর আগে কোনো স্টুডেন্ট না, একদম ফ্রি সেমিনার থেকে নতুন, তা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং কোর্স, অ্যাড এক্সপার্ট কোর্সটা এনরোল করতে হবে 2500 টাকা দিয়ে, ঠিক আছে। 2500 টাকা দিয়ে এনরোল করতে হবে। আর যারা আমাদের স্টুডেন্ট, বিভিন্ন কোর্স করেছেন, তারা যদি আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স এনরোল করতে চান, তাহলে অলরেডি শুরু হয়ে গেছে, আমরা বেশি অ্যাডমিশন নিব না, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা আমাদের স্টুডেন্ট, তারা যদি এনরোল করতে চান, তাদের জন্য হচ্ছে আমাদের, 1 মিনিট, তাদের জন্য হচ্ছে 2500 টাকা, ঠিক, সরি, 1500 টাকা, ঠিক আছে। ওকে, তাদের জন্য হচ্ছে আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সটা 1500 টাকা। তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে, ঠিক আছে, যেহেতু আমাদের ফ্রি, আমাদের আমাদের স্টুডেন্টদেরকে অলওয়েজ আমরা ডিসকাউন্ট দিই বিভিন্ন কোর্সে। অ্যাড এক্সপার্ট কোর্স যারা আমাদের ফ্রি সেমিনার থেকে আমাদের স্টুডেন্টরা অ্যাডমিশন নেবেন, তাদের জন্য 1500 টাকা। আর যারা আমাদের টোটালি স্টুডেন্ট না এখনো, ঠিক আছে, তারা আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সটা করলে 2500 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে। তবে অ্যাড এক্সপার্ট কোর্সটা কাদের জন্য আমি একটু বলি। অ্যাড এক্সপার্ট কোর্সটা হচ্ছে আপনার যারা একটু অ্যাডভান্স, হ্যাঁ, যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু ভালো জানে, তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারা বেশি এটাকে এনরোল করে। যে একেবারেই নতুন কোনো কিছুই বুঝে নেয়, আমি মনে করবো সে আমাদের ফেসবুক মার্কেটিংটা শুরু করতে পারে। আর আমাদের হচ্ছে আপনার অনেকে প্রিমিয়াম কোর্সে এখনো ভর্তি হতে চান, যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান তারা আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে পারে। প্রিমিয়াম কোর্সে যদি ভর্তি হন, সেক্ষেত্রে আমাদের আপনার ডিসকাউন্ট আছে, যেহেতু আপনি আমাদের স্টুডেন্ট থাকা অবস্থায় যদি প্রিমিয়াম কোর্সে ভর্তি হন, সেক্ষেত্রে ডিসকাউন্ট আছে। আর প্রিমিয়াম কোর্স অলরেডি শুরু হয়ে গেছে, কয়েকটা ক্লাস, অনেকগুলো ক্লাস হয়েছে মনে হয়। এখন আপনারা আমাদের প্রিমিয়াম কোর্স নতুন করে ডাটা এন্ট্রি দিয়ে শুরু হয়েছে গতকালকে। এখন যারা অ্যাডমিশন নেবেন, তারা ডাটা এন্ট্রি থেকে শুরু করবেন। তারপরে আবার নেক্সট ব্যাচ থেকে আপনি অন্য ব্যাচের সাথে বাকি ক্লাসগুলো এবং ডিজিটাল মার্কেটিং, মানে অন্য ব্যাচের সাথে ভালো আবার ক্লাস করতে পারেন। তার মানে এখন যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হবেন, তারা মানে পুরোনো ব্যাচের সাথে ক্লাস করবেন, নতুন যখন ব্যাচ আমাদের শুরু হবে সামনেতেই, ওই ব্যাচের সাথে আপনি ক্লাস করতে পারেন। তার মানে আপনার দুই জায়গায় ক্লাস করলে আপনার হচ্ছে দুইটা, মানে এখানে এখানে যখন শুরু করবেন, তারপরে নতুন ব্যাচে শুরু হলে নতুন ব্যাচের সাথে একদম প্রথম থেকেই শুরু করতে পারবেন। তার মানে প্রিমিয়াম কোর্সে ভর্তি হলে এখন যা শিখলেন তা আপনি এক্সট্রা, হ্যাঁ, মানে এক্সট্রা একটা ডাবল এক্সপিরিয়েন্স হবে আপনার, ঠিক আছে। তা আমাদের কোর্সে এই ধরনের অনেক সুযোগ সুবিধা সবাই পায়। তো আশা করি বুঝতে পারছেন আমাদের কোর্স সম্পর্কে, ঠিক আছে। এখন হচ্ছে আপনাদের কারো প্রশ্ন আছে কিনা একটু বলেন তো। আমাদের প্রিমিয়াম কোর্সের বিষয়ে স্পেশালি ডিসকাউন্ট হচ্ছে, একটা ডিসকাউন্ট আছে, পার্সোনালি ডিসকাউন্ট, হ্যাঁ, এটা পাবলিক কোনো ডিসকাউন্ট না। আপনি হচ্ছে যদি প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান, আমাদের কোনো টিম লিডারকে মেসেজ দিতে হবে, হ্যাঁ, আমাদের কোনো টিম লিডারকে মেসেজ করে ডিসকাউন্ট অফারটা চেয়ে নিতে পারেন। তারা দেয় কিনা আমাদের টিম লিডার, বা আপনি যে গ্রুপে আছেন আমাদের ফ্রি সেমিনার থেকে, যে কোনো অ্যাডমিনকে মেসেজ দিবেন। হ্যাঁ, আমাদের অ্যাডমিন যারা আছে তারা আমাদের সবাই টিম লিডার, তাদেরকে মেসেজ দিবেন, ঠিক আছে। স্পেশালি একটা ডিসকাউন্ট আছে, আমরা বলবো না সেটা, কারণ এটা বললে আসলে ঝামেলা আছে, সবাই অ্যাডমিশন নিতে চাবে। যারা চান স্পেশালি প্রিমিয়াম কোর্সে ভর্তি হওয়ার জন্য, তাহলে ওই ডিসকাউন্টটা নিতে পারেন টিম লিডারকে মেসেজ দিয়ে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড পর্ব স্বামীর কিছু শিখাবে সম্ভবত এআই দিয়ে, দেন তারপরে আমরা প্রশ্ন পর্বে চলে যাই নাকি একসাথে। ওকে। ওকে। শরীফুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে ফ্রি সেমিনারটা পরিচালনা করার জন্য, এতক্ষণ আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য। এখন আমাদের নেক্সট পার্ট, সেকেন্ড, এখানে আমরা একটা টুলস দেখবো, একটা মজার এআই টুলস দেখবো, যেটা আমাদের খুবই কাজে লাগে বা সবসময় কাজে লাগে। এরকম একটা এআই টুলস আমরা দেখবো, ঠিক আছে। এই টুলসটা কি আমি একটু বলে নিই।
এই টুলসটা হলো ইনহ্যান্সার টুলস, হ্যাঁ। মানে আমরা সবাই তো রিমিনির নাম শুনছি, ঠিক না, কম বেশি সবাই ব্যবহার করছি। ওটার থেকে অল্টারনেটিভ একটা পাওয়ারফুল টুলস আজকে আমরা দেখবো, যেটা আপনার অ্যাডের ঝামেলা নাই, ফোনে নামানোর ঝামেলা নাই, আপনার ফোনে শুধু এমবি থাকলেই হলো। রিমিনি অ্যাপসেও তো এমবি থাকা লাগে, এমবি ছাড়া তো আর ইনহ্যান্স করা যায় না। আজকে আমরা যে টুলসটা দেখবো সেটা ব্যবহার করতে আমাদের ফোনে একটু এমবি থাকলে হবে, রিমিনি ব্যবহার করতে গেলে আমাদের এমবি লাগে। কিন্তু রিমিনিতে যে পরিমাণে অ্যাড আসে, হিউজ পরিমাণে, আপনারা তো সেই লেভেলের বিরক্ত হয়ে যান। আজকে সেটার অল্টারনেটিভ এবং সেটা থেকে বলতে গেলে অনেক ভালো আমরা একটা অ্যাপস দেখাবো। অ্যাপস বলতে টুলস, ব্রাউজার থেকে, এটা আপনার ফোনে ইনস্টল করা লাগবে না। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। ওকে, আশা করতেছি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আজকে আমরা যেটা দেখবো সেটা এখনই বুঝতে পারবেন না, ব্রাউজারে যাই। আচ্ছা, যাওয়ার পরে ব্রাউজারে গিয়ে লিখতে হবে কাট আউট ইনহ্যান্সার। ইনহ্যান্সার, হ্যাঁ, কাট আউট ইনহ্যান্সার। এই যে কাট আউট ইনহ্যান্সার লিখলি প্রথমে চলে আসবে ওদের এই যে এইটা, এই যে এইটা চলে আসবে আমাদের সামনে, এআই ইমেজ ইনহ্যান্সার অ্যান্ড ইমেজ আপস্কেলার কাট আউট ডট প্রো। এই যে এটা লিখলেই হবে, বা কাট ইনহ্যান্সার লিখলে চলে আসবে। মানে আপনি কিওয়ার্ডটা দিলেই হলো, এটা অনেক পপুলার তো, শুধু আপনি একটু বুঝতে পারলেই হলো গুগলকে যে আমার এইটা প্রয়োজন। এরপর এখান থেকে এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো একটু পেড, আবার কিছুতে ঝামেলা আছে। আচ্ছা, এটি চলে আসলো। আচ্ছা, এটির উপরে আমি ক্লিক করি, ফার্স্ট লিঙ্কের উপরে। লোডিং হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, লোডিং হয়ে গেছে। আবার নেটের স্পিড ভালো, এর জন্য লোডিং হয়ে গেছে। ওকে, এরপর আমি একটা ইমেজ নিই, ঠিক আছে, ব্রাউজ ইমেজে গিয়ে দেখি আমি একটা ইমেজ নিই। ইমেজে গিয়ে এখান থেকে আমি এই ইমেজটা নিই। হ্যাঁ, এই ইমেজটা একটু কোয়ালিটি, মানে এর এখান থেকে ভালো দেখা যাচ্ছে, কিন্তু কোয়ালিটি খুবই, দেখাবো এটাকে ইনহ্যান্স হোক, মানে একটু ফাটা ফাটা বা স্পষ্ট কম। আমরা সবাই তো একটা ইমেজ তুললে একটু ভালো করতে চাই, ঠিক না? আহ, আমি দেখাচ্ছি, ইমেজটা ইনহ্যান্স হচ্ছে, হ্যাঁ। এখন তো অ্যাডেরও কোনো ঝামেলা ছিল না, বা অ্যাডও আসে নাই কোনো, আমরা রিল্যাক্সে ইনহ্যান্স করতে পারতেছি। দেখেন ইমেজটা ইনহ্যান্স হচ্ছে, ঠিক আছে, ইনহ্যান্স হচ্ছে। এখানে চেঞ্জ হচ্ছে একটু, মানে ইনহ্যান্স হলে হয় কি, ইমেজের ভিতরে যে ছোট ছোট পিক্সেল গুলো থাকে, ডট ডট, হ্যাঁ, ওগুলো খুব সুন্দরভাবে স্পষ্ট হয়। এগুলো আমরা যে কোনো জায়গায় আপলোড করলে এবার স্পষ্ট থাকে। বা আমি পার্সোনালি সবসময় এটা ব্যবহার করি, আমার নিজের কাছে ভালো লাগে, হ্যাঁ। যে কোনো ইমেজ ফেসবুকে আপলোড দিতে গেলে দেখবেন আপনার ফেটে ফেটে যায়। আপনি আপনার ফোনের ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলছেন, আর সেটা লোডিং হোক, তার ভিতরে আমি বলি, আপনি আপনার ফোনের ক্যামেরা ব্যবহার করে একটা ছবি তুলছেন, আর সেটা আপনি ফেসবুকে আপলোড করবেন, দেখবেন ফেটে গেছে, হ্যাঁ। আপনার আপনার নিজেই দেখতেছেন, খুব বিরক্ত লাগতেছে। কিন্তু আপনি যদি এটাকে এখান থেকে ইনহ্যান্স করে তারপর ওখানে আপলোড দেন, সেক্ষেত্রে আর ইমেজটা, মানে ফাটা ফাটা ভাব থাকবে না। এখানে পিক্সেল গুলো খুব সুন্দরভাবে হচ্ছে, দেখেন এখানে চেহারার এই আসতে টাইম নেই, আমরা ওয়েট করি, সমস্যা নেই, পুরোটা হয়ে যাবে। একটু সময় লাগবে, ইনহ্যান্স হচ্ছে অবশ্যই সময় লাগবে একটু আমাদের। এখানে আবার অ্যাডের কিন্তু অতটা ঝামেলা নেই, যে আপনি রিমিনির মতো একসাথে অনেকগুলো অ্যাড এসে আপনার মাথা হ্যাং করে ফেলবে, এরকম কোনো কিছু না। আচ্ছা, প্রিভিউ আসতে অনেক সময় লাগতেছে, আমি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে দেখাই। এখন প্রিভিউ আসতেছে তাড়াতাড়ি। আচ্ছা, প্রিভিউটা আসুক আমাদের, এটা আস্তে আস্তে হোক, সমস্যা নেই, হচ্ছে। আমার প্রিভিউটা দেখি, এখানে বুঝতে পারবো, দেখেন একটু কার্টুন কার্টুন টাইপের হচ্ছে, কিন্তু তাও এটা মানে ও পিক্সেল গুলো শুধরে দিচ্ছে, হ্যাঁ, যে যে জায়গাগুলো প্রয়োজন সুন্দর করে পিক্সেল অ্যাড করতেছে। এবার আরো যা লাগে সব অ্যাড করতেছে, দেখেন একটু, আমি দেখাবো এটা কি হইলো আর আগের ইমেজটা কিরকম ছিল। এছাড়া আমি যদি আরেকটা ব্লার ইমেজে দেখাতে ভালো হতো, কিন্তু এটা দিয়ে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, হ্যাঁ। একটা যদি আপনারা ধরেন অনেক আগের পুরনো একটা ছবি এখানে এনে দেন, হিউজ পরিমাণে খুব সুন্দর হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে, আমি এটা ওপেন করি। এই হলো ইমেজটা, এটা, হ্যাঁ, আমার দেখেন, আমার ওইটা গেল কই। আমার দুইটা ইমেজ ছিল, ইমেজ 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 কোথায় ইমেজ, হ্যাঁ, এই একটা,
যেটার আরেকটা ফরম্যাট ছিল সেটা কই গেল? দেখেন এইটা একটু কেমন, মানে আলাদা একটু অস্পষ্ট আসবে, আপনারা দেখতে পারতেছেন একটু অস্পষ্ট কেমন কেমন। তো এটা দেখেন একটু ইনহ্যান্স হয়েছে। বা আপনারা আরো এটা একবারে ক্ষুদ্র হয়ে ধরতে পারবেন, দেখুন একটা ব্লার ইমেজ আপনার ওখানে দেন, হ্যাঁ, সেক্ষেত্রে আরো এটা আরো ধরতে পারেন বিষয়টা যে কি পরিমাণে আপনার এটা যে আপনার ইনহ্যান্স করতেছে। এবার রিমিনির মতো একবার কার্টনও বানাই ফেলেন, হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিমাণে রাখে। যদি আপনি অনেক ব্লার একটা ইমেজ দেন সেক্ষেত্রে একবারে একটু একটু কার্টনের মতো তৈরি করে ফেলবে। ঠিক আছে, এই টুলস অনেক, মানে খুবই প্রয়োজনীয় একটা টুলস। আপনারা তো আরো অনেক টুলস আছে, বেশি পপুলার ইন্ডিয়ান্সের দিক থেকে রিমিনি, সেটা সম্পর্কে আমি বললাম। সবাই সেটা ব্যবহার করেন আমি জানি কম বেশি। ব্যবহার করতে গেলে অ্যাড আসে হিউজ পরিমাণে, বিরক্ত হয়ে যান আপনারা। এখানে দেখলেন অ্যাড আসলো না একটাও, উপরে অ্যাড আসছে, এটা স্বাভাবিক। ঠিক আছে, ওদের অ্যাপসও আছে, ফ্রি ইনহ্যান্সার অ্যাপ, ওটা আমরা ডাউনলোড করতে পারি। আপনি ব্রাউজার থেকে ব্যবহার করবেন। ইনহ্যান্স করতে গেলে আপনার ফোনে নেট থাকাই লাগবে, যদি নেট থাকে আপনি ব্রাউজার থেকে ব্যবহার করেন, অযথা তো অ্যাপস ইনস্টল করে আপনার দরকার নাই, ঠিক না? এছাড়া আপনার যদি ডাউনলোড এইচডি তে ক্লিক করেন সেক্ষেত্রে এইচডি ফরম্যাটে ডাউনলোড হবে। এর জন্য আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি বেসিক ফরম্যাটই ডাউনলোড করবেন, সমস্যা নেই। দাঁড়ান, এখানে ডেমো ইমেজ শো করবে একটা, আমি দেখাই। যেমন এই ইমেজটা দিয়ে, হ্যাঁ, ডেমো ইমেজ দিয়ে আমি দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন। উপরে ওইটা কিন্তু দেখা যাচ্ছে একটু ব্ল্যার, হ্যাঁ, অরিজিনালটা আমরা দেখবো। প্রিভিউ আসুক। আচ্ছা, ফুল প্রিভিউ আসুক, পরে আমরা অরিজিনালটা দেখবো আর এটার ভিতর কি পার্থক্য এটা আমরা দেখবো। যখন আপনারা নিজেরা একবার করবেন তখনই এটা যে কি পাওয়ারফুল একটা টুলস বা আপনাদের কি পরিমাণে কাজে লাগবে সেটা বুঝতে পারবেন। ফুল প্রিভিউ হোক, না হলে আবার আসলে আবার ফুল আবার ঝামেলা, পুরোটা আবার প্রিভিউ হবে। আচ্ছা, আমি অরিজিনালে গিয়ে দেখাই আপনাদেরকে। অরিজিনালে কি অবস্থা দেখেন, অরিজিনালে কিন্তু ব্লার, অরিজিনালে কিন্তু একটু ব্লার, আপনারা হয়তো দেখতে পারতেছেন একটু ব্লার অরিজিনালে, হ্যাঁ। তো আমরা যখন রেজাল্টে যাইতেছি দেখেন ব্লারনেসটা কাটাই ফেলছে। আমরা ব্লার ইমেজ অথবা ধরেন এই টাইপের ইমেজ গুলো, অনেক আগের যে ইমেজ, হ্যাঁ, অনেক আগের থাকে, আপনারই অনেক আগের ধরেন একটা ইমেজ আছে, সেটাকে আপনি এভাবে ইনহ্যান্স করতে পারবেন, ক্লিয়ারনেস দিতে পারবেন। ইমেজ গুলো ধরেন আপনার ডট ডট থাকে না, মানে পিক্সেল যেটাকে বলো, এটা ভালো মতো আপনার ফুটে ওঠে না, অনেক আগের ক্যামেরা দিয়ে তোলা, সেগুলো আপনি খুব ভালোভাবে ইনহ্যান্স করতে পারবেন এই টুলসটা ব্যবহার করে। সরল ভাষায় বলতে গেলে এই টুলসটা অনেক মজাদার একটা টুলস, হ্যাঁ, মানে খুবই পাওয়ারফুল। এই যে রিমিনির থেকেও অনেক ভালো। রিমিনি সম্পর্কে হয়তো অনেকে জানেন, যেটা খুবই এখন বিরক্তিকর হয়ে গেছে, আগে ভালো ছিল, এখন খুবই বিরক্তিকর একটা টুলস হয়ে গেছে। যে পরিমাণে অ্যাড আসে যে কোনো কিছু ইনহ্যান্স করতে গেলে, হিউজ পরিমাণে অ্যাড আসে। আপনি কি ইমেজ ইমেজ ইনহ্যান্স করবেন, আপনি একটা ইমেজ এখন আপ করে দিবেন ইনহ্যান্স করার জন্য, আপনার 5-6টা অ্যাড এসে বসে থাকবে, আর এখানে সেই তুলনায় আপনার একটা অ্যাড আসলো না, সেই তুলনায় কতটা ভালো। এছাড়াও আপনার অ্যাপসও নামান লাগতেছে না কোনো আপনার ফোনে, আপনি খুব ইজিলি ব্রাউজার থেকে ব্যবহার করতে পারতেছেন। কিন্তু রিমিনির ডেস্কটপ ভার্সন থেকে ব্যবহার করা যায়, কিন্তু ওদের একটা ওয়াটারমার্ক রেখে দেয়, এই ঝামেলা সেই ঝামেলা। কিন্তু আপনার এখানে কোনো ওয়াটারমার্কও নাই, কোনো ঝামেলাও নাই। ঠিক আছে, আজকের পার্টটা আমরা এখানেই শেষ করতেছি। সামির, তোমার হচ্ছে এটা নিয়ে একটু কথা বলি আমি। মানে আমি হচ্ছে কি করতাম, আহ আগে আমি আমার যখন ইমেজ ঘোলা হইতো, একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, হ্যাঁ, তখন দেখলাম যে ইমেজটা একটু ঘোলা বা ঘোলা একটা ইমেজ, একটু ঘোলা টাইপের ইমেজ হয়। হুম তো ইমেজ গুলাকে আমি আসলে ক্লিয়ার করতাম গিটহাব থেকে, গিটহাবের একটা লিঙ্ক দিয়ে, ঠিক আছে, গিটহাব থেকে করতাম। তো এখন গিটহাবটাকে প্রিমিয়াম করে ফেলছে, ওখানে ডলার দিয়ে করতে হয়, হ্যাঁ, কত হুম সেল হুম হুম। করতে হয়। তো হচ্ছে ইনহান্স করা যে বিষয়টা, তো আমি বিভিন্ন সোর্স থেকে খুঁজেও এরকম আহামরি পাইনি, এবার রিমিনি দিয়েও তেমন ভালো হয় না। কিন্তু তুমি যেটা দেখাইছো, রিমিনিতে করতে গেলে তো মাথা হ্যাং বানাই ফেলায় নাকি, অ্যাড আর অ্যাড, প্রতি সেকেন্ডে মনে হয় অ্যাড দেয় 2-3টা। হ্যাঁ, তুমি যেটা দেখেছো আসলে এটা খুব আমার জন্য উপকৃত হয়েছে, আমি জানি না কার জন্য হয়েছে, কারণ আমার মাঝে মাঝে ইমেজ ক্লিয়ার করা লাগে, ঠিক আছে। আমাকে পার্সোনালি লিঙ্কটা দিও, হ্যাঁ, আচ্ছা, আমাকে আমি একটু এখন পার্সোনালি দিয়ে লিঙ্কটা দিও, আমার জন্য খুব উপকার হয়েছে, কিন্তু আসলে দিচ্ছি। শিখে সমস্যা রাখলাম। নেই। ঠিক আছে, ওকে। সমস্যা নেই। ওকে, তাহলে আমি প্রশ্ন নিই। হ্যান্ড রেস করছে